রঞ্জন যিনি আসমানকে বিনা খুঁটির দ্বারা বিনা খম্বা দ্বারা ঝুলিয়ে রেখেছেন, যিনি জামিনকে বিছানা সুরে বিছিয়ে রেখেছেন, সে মহান স্রষ্টা করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি হামদ ও সানা শান্তি ধারা নাযিল সকল আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমারও আপনারা নবী সারা বিশ্বের নবী কুল কায়নাতের নবী নবীদের নবী হুজুর आकाए नामदार मदनी के ताजदार शहंशाह जवाफर दोनों आलम का मालिक व मुख्तार नबी साहिब ताज साहिब शफाअत साहिब मेराज যে নবীকে তৈরি না করলে আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কথাই কোনো জিনিসকে সৃষ্টি করতেন না, সে নবী জাহানে বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম শান্তির ধারা নাযিল সকল আল্লাহুম্মা আমিন। যাই হোক, আজকে আমরা সমবেত হয়েছি শবে মেরাজ উপলক্ষে। তা সমস্ত গ্রামবাসীদের পক্ষে জানানো হচ্ছে যে যিনারা এখনো মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, তিনারা বাড়িতে না বসে থেকে আজকে পবিত্র মাহফিলে আসুন। এই মাহফিল এমনই একটা মাহফিল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জায়গাতে সালেহিনদের জিকির করা হয়, যে জায়গাতে নবী ওলি আউলিয়াদের জিকির করা হয়, সেই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত বর্ষিত হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে জায়গাতে আমার কোরআন তেলাওয়াত করা হয় এবং আমার বাণী শোনানো হয় এবং আমার রাসূলুল্লাহর কথা জিকির করা হয়, সেই জায়গাটাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই অবগত যে আজকে যে রাত্রি, সেই রাত্রি হচ্ছে শবে মেরাজের রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাতারাত্রি মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলাম এবং এই রাস্তাটাকে এমনই এক সুন্দরময় করে তৈরি করলাম যে চারি সাইডে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতের উপর বরকত অবতীর্ণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি এই জন্য বরকত তৈরি করলাম যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে আমার কাছে আসবেন, আপনি আসার সময় কোন রকমের যেন আপনার অসুবিধা না হয়। এই অসুবিধা না হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরো জাহানটাকে বরকতময় করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সেই দিন আবার আমাদের কাছে ফিরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলে দিয়েছেন এই রাত্রিকে আমি বরকতময় করে রেখেছি, তাহলে এই রাত্রি কোনো সাধারণ রাত্রি নয়। এই রাত্রিটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা খাস রহমতের রাত্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি যে রাত্রির সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রিতে তোমরা বেশি বেশি করে নাফিল নামাজ পড়ে থাকো এবং বেশি বেশি করে জিকির ও তাসবিহ ও কোরআন তেলাওয়াত করতে থাকো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানব জাতির জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য কিছু রাত্রি রেখেছি। ওই রাত্রির ইবাদত করলে আমার বান্দা বান্দাদের এক রাত্রির ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ইবাদতকে ৭০,০০০ মাসের থেকে অতি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বান্দা যখন এক চিন পরিমাণ আপনার সওয়াব করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াবের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের, এক আপনার সালের, এক মাহিনার সওয়াব দিয়ে থাকে। কেমন করে? আপনারা জানেন যে সূরাতুল ইখলাস যদি ৩ বার তেলাওয়াত করা হয়, পুরো কোরআন মাজিদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উপহারটা, এই সুযোগটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন। এই শবে মেরাজ, শবে মেরাজটা আল্লাহ রাব্বুল আলামিন কেন করলেন, কিসের জন্য করলেন, আমাদের জানার প্রয়োজন আছে। মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো বিশ্ব জগতের মানুষ শুনে রাখো, এই শবে মেরাজ করার আমার সবথেকে মেইন কারণ হচ্ছে সারা বিশ্ব জগতের মানুষ আপনার আদম শফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতজন নবী পয়গম্বর এসেছে
সমস্ত নবীরা নিজের নবী বলে দাবি করেছেন এবং নিজের নবী নবুয়ত আপনার প্রচার করে দিয়েছেন, আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করে দিয়েছে। সবাই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, কে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ? ইব্রাহিম খলিলুল্লাহ, কে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ? মুসা কালিমুল্লাহ। কিন্তু বিশ্ব জগতের মানুষ সবাই জানে যে আল্লাহ আছে, কিন্তু আজও পর্যন্ত কেউ আল্লাহকে দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি কোনো মানুষকে না দেখিয়ে দিই, আমার মুসলমান বাসীকে যদি না দেখা দিই, আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে পয়গম্বরগুলো বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, ওই পয়গম্বরগুলো যে বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুসা কালিমুল্লাহ, ওদের গাবাহগুলো, ওদের সাক্ষীগুলো মিথ্যা হয়ে যাবে যে আল্লাহ বলে কোন জিনিস আছে কিন্তু আল্লাহকে তারা দেখেনি। এই যে একটা সাক্ষী, এই সাক্ষী আজ পর্যন্ত 1,24,000 দুই মাতান্তরে 2,24,000 পয়গম্বররা দিয়ে গেছেন, কিন্তু কেউ আল্লাহকে দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গাবাহটাকে পরিপূর্ণভাবে ধরে রাখার জন্য আমি আমার রাসূল, আমার মাহবুব, আমার হাবিবুল্লাহকে ডেকে নিলাম। রাসূল গো, আপনি আসুন এবং দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখলাম এবং আল্লাহর সাক্ষী হয়ে গেলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা যখন আপনার আত্তাহিয়াতু পড়ে থাকি, তাসাহুদ পড়ে থাকি, তার শেষে দেখবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, এই কথাটা যে বলে থাকি, এই কথাটা কোনো হাদিসের কথা নয়, এই কথাটা কোনো কোরআনের কথা নয়, এই কথাটা হচ্ছে খোদ আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা কোনো হাদিস থেকে যে বলতে পারে যে হাদিসের কোনো একটা আলোচনা রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন, শুধু এই জন্য যে তাসাহুদ বলি এই জন্য নয়, আদেও এটা হাদিস, আদেও এটা কোরআনের বাণী। তবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন আল্লাহর সাথে দেখা করতে গেছিলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন হচ্ছিল, এমত অবস্থায় নবী কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। এদিকে আল্লাহর নবী বলেন যে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ না। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আমিও সাক্ষী দিচ্ছি যে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার একজন বান্দা এবং আমার একজন রাসূল। সুবহানাল্লাহ। এই সাক্ষীটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে গিয়ে মানুষদের মনের যে কল্পনা যে আল্লাহ আছে, তো আল্লাহকে আজ পর্যন্ত কেউ দেখলো না, কেউ এই না দেখার যে একটা অজুহাতটা আল্লাহ ভঙ্গ করে দিলেন। মানুষ যেন এটা না বলতে পারে যে আল্লাহ আছে, এতদিন কানেই শুনেছি কিন্তু আজ পর্যন্ত দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন তাই তিনার রাসূলুল্লাহকে ডেকে নিজে দেখিয়ে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই মিরাজটা হলো একটা হচ্ছে মুআজিজা। আমরা সবাই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যে অলৌকিক ঘটনাগুলো ঘটায় সেগুলোকে আমরা কেরামতি বলে, আপনার কুদরতি বলে থাকি। যেমন আপনার মানব সৃষ্টি করা, আজ পর্যন্ত কেউ মানব সৃষ্টি করতে পারেনি। মায়ের গর্ভ থেকে নিয়ে আপনার সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ করা, আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানকে বিনা খুঁটি খাম্বা দ্বারা ঝুলিয়ে রেখেছি, জমিনকে পানির উপর বিছিয়ে রেখেছি। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, আজ পর্যন্ত কোন দার্শনিক আজ পর্যন্ত কেউ রাখেনি। আল্লাহ বলে যেটা মানব পারে না, যেটা নবীদেরকে দিয়ে আমি করাইনি, যেটা ওলিদেরকে দিয়েও করাইনি, যেটা আপনার মানবদের দিয়েও আমি করাইনি, যেই জিনিসটা আমি করেছি সেটার নাম হচ্ছে কুদরাত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে যেটা আমি শক্তি দিয়েছি আমার নবীদের প্রতি, আমার নবীগণ যেটা করে গেছেন। একবার আপনার মুসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখো, মুসা আলাইহিস সালাম আপনার কুয়ে তুর পাহাড়ে আল্লাহর সাথে দিদার করতেন, আল্লাহর সাথে কথোপকথন করছেন। হযরতে মুসা আলাইহিস সালাম কারো মাথায় হাত বুলিয়ে দিতেন, তো মুসা আলাইহিস সালামের হাত বুলিয়ে দেওয়ার কারণে আপনার সেই ব্যক্তি শেফা পেয়ে যেত। এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের মুআজিজা ছিল। মুসা আলাইহিস সালামের মুআজিজা এমনই ছিল যে মুসা আলাইহিস সালাম আশা দিয়ে আপনার আঘাত করলেন, তাকে আশা দিয়ে আঘাত করার কারণে নীল দরিয়ার রাস্তা হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আজ পর্যন্ত মানুষ যদি বুলডোজার দিয়ে যদি আপনার আঘাত করতে থাকে, তা আজ পর্যন্ত নীল দরিয়াতে আপনার রাস্তা তৈরি করতে পারবে না। আর যে মুসা আলাইহিস সালাম একটা লাঠির আঘাতে রাস্তা করে দিয়েছিল, এটাকে মুআজিজা বলা হয়। হযরত ঈসা রুহুল্লাহর দিকে তাকিয়ে দেখো, ঈসা রুহুল্লাহ লাঠির আঘাত করতেন তো জিন্দা আপনার মৃত মানুষ জিন্দা হয়ে যেত। এটা ছিল ঈসা রুহুল্লাহর আপনারা মুআজিজা। একে একে প্রত্যেকের নবীরা আপন আপন মুআজিজা দেখিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবী কারীম সাল্লাল্লাহু
তাআলা সাল্লামকে কিছু মুআজিজা দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি থেকে তাকে তিনাকে কিছু পাওয়ার দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আসমান ইশারা করলেন তো চন্দ্র দুখণ্ডিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বতে আপনার পশ্চিম ইশারা করলেন তো ডুবা সূর্য আবার উদিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাছের দিকে ইশারা করলেন তো গাছ ধরতে ধরতে এসে নবীকে সিজদা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন এতটা মুআজিজা দিয়েছিলেন, এতটা পাওয়ার দিয়েছিলেন যে হাজারের মধ্যে পাথর নিলে পাথর পর্যন্ত কালেমা পড়তে লাগলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে অনুরূপ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এই মেরাজটাকে আমি মুআজিজা স্বরূপ পাঠিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। কিভাবে মুআজিজা স্বরূপ পাঠিয়েছেন আমরা সবাই অবগত, সবাই জানি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মেরাজ রজনীতে গেছিলেন, এই মেরাজ রজনীদের সফরটা ছিলেন 27 বছরের সফর। এই 27 বছর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটিয়ে দিলেন, ফিরে আসার সময় দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিছানা আজ পর্যন্ত আপনার গরম হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে কলাটা লাগিয়ে শিকল তখনও পর্যন্ত লড়তে ছিল। আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে উযু বানিয়েছিলেন উযুর পানি তাও প্রবাহিত হচ্ছিল। আপনার অবাক হয়ে গেলাম এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে যে জিনিসটা বান্দাদের খেয়ালে আসে না, বান্দাদের মন্তব্যতে আসে না, এটা হতে পারে, আর নবীদের দ্বারাই যেটা হয়ে যায় সেটাকে মুআজিজা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে নবীদের অলৌকিক ঘটনাটাকে মুআজিজা বলা হয়। যখন ওলি আউলিয়ারা করে থাকে আপনার ফুরাত নদীর পানিকে যখন এক লোটার মধ্যে বন্দী করে নাই, এটা হচ্ছে ওলিদের কারামতি বলা হয়। যখন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আপনার মাসনাদে বসে যখন বক্তব্য শুরু করে দিলেন, আপনার 3.5 লক্ষ আপনার বেদিনকে যখন কালমা পড়ে দিলেন, এটা আপনার কারামতি বলা হয়। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন আপনার কবরের মধ্যে বললেন এই মুর্দা তুই কুমবি ইজনি, তুই মুর্দা তুই আমার হুকুমে উঠে যা, মুর্দাকে জিন্দা করে দিলেন, এটাকে কারামতি বলা হয়। আর যখন কোনো মানুষ জাদুবিদ্যা খাটিয়ে যখন অলৌকিক ঘটনা ঘটায় সেটাকে জাদু বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই কর্মগুলো মানুষের মন্তব্যতে আসে না এটা হতে পারে, যদি নবীর দ্বারা হয়, মুআজিজা হয়, ওলির দ্বারা হয়, তাহলে আপনার কারামতি হয়ে থাকে। আর যদি আপনার কোনো বেদিনদের দ্বারা, কোনো অমুসলিমের দ্বারা হয়ে থাকে সেটাকে জাদু বলা হয়। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলে জাদু হচ্ছে শরীয়তের মধ্যে এমন একটা নিকৃষ্ট জিনিস যে নিকৃষ্টতার কারণে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন কোন জাদুকর যদি 1000 রাকাত নামাজ পড়ে থাকে, নামাজ পড়তে পড়তে কপালে ঘটটা ফেলে দেয়, তাও তিনি জান্নাত পাবে না, সে মুশরিক হয়ে মারা যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বললেন রাসূল গো আপনাকে যে আমি ডাকলাম মেরাজ রজনীতে একটা মুআজিজা স্বরূপে ডাকলাম যে বিশ্ব জগতের মানুষের কাছে আপনার এই বাণীটা পৌঁছে যায় আল্লাহ একজন আছে, ওই আল্লাহকে দেখানোর জন্য আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। এই মেরাজটা কেন হলো বাবা? আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পরে যখন আসমান জমিনকে তৈরি করলেন, আসমান বলতেছেন এই জমিন তোমাকে আল্লাহ কত কিছু দিয়েছেন, জমিন বলতেছে এই আসমান তোমাকে আল্লাহ কত কিছু দিয়েছে, জমিন বলছে আসমান তুমি শুনে রাখো আল্লাহ আমাকে কতই না রূপাঙ্গ রূপ দিয়ে তৈরি করলো, আমার মধ্যে আপনার পাহাড় আছে, আমার মধ্যে নদী আছে, আমার মধ্যে ঝর্ণা আছে, আমার মধ্যে সবুজ রঙের পাখি আছে, আমার মধ্যে আপনার গাছ গোছালি নানান ধরনের জিনিস আছে, আসমান তোমার মধ্যে আছে তো কি আছে? আসমান বলতেছে এই পৃথিবীরে তোর মধ্যে গাছ আল্লাহ দিয়েছে, তোর মধ্যে আসমান দিয়েছে, তোর মধ্যে পাহাড় দিয়েছে, কিন্তু শুনে রাখ আমার দিকে একবার তাকিয়ে দেখ, তোর মধ্যে গাছ থাকতে পারে, আমার আল্লাহ আমাকে নক্ষত্র দিয়েছে, তোর মধ্যে পাহাড় থাকতে পারে, আমাকে আল্লাহ চন্দ্র দিয়েছে, তোর মধ্যে আপনার পৃথিবীর নদী নালা থাকতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মাঝে সূর্য রেখেছে। জোরে বলো সুবহানাল্লাহ। এবার আবার আসমান জমিন বলতেছেন এই আসমান তুমি শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত কিছু দিল, কিন্তু আল্লাহ আমাকে কত কিছু দিয়েছে তাকিয়ে দেখো, আল্লাহ আমাকে মসজিদুল আকসা দান করেছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতুল মুনাওয়ারা দান করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাবা বাইতুল্লাহ দান করেছে। এই আসমান তোমাকে আল্লাহ দিয়েছে তো কি দিয়েছে? এদিকে আসমান আবার উত্তরে বলছেন এই পৃথিবীরে তুমি শুনে রাখো আল্লাহ তোমাকে কাবা বাইতুল্লাহ দিয়েছে বলে তুমি গর্ব করো, আল্লাহ তোমাকে মদিনাতুল মুনাওয়ারা দিয়েছে বলে তুমি গর্ব করো, আল্লাহ তোমাকে মসজিদুল আকসা দিয়েছে
বলে তুমি গর্ব করো, কিন্তু শুনে রাখো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার জান্নাতুল মামুর দিয়েছে, আমাকে সিদরাতুল মুনতাহা দিয়েছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে কুরসি দিয়েছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আমারই মধ্যে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এবার আপনার জমিন বলতেছেন এই আকাশ শুনে রাখো আল্লাহ তোমাকে লৌহ দিতে পারে, তোমাকে কালাম দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে জান্নাত দিতে পারে, কিন্তু জান্নাত ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার মধ্যে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। যখন এই কথাটা বলতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আসমান ফরিয়াদ করতে লাগলো, মাবুদ গো আপনি তো রাহমাতাল লিল আলামিন কত আমার মধ্যে পাঠাননি, আপনি আসমান বানালেন তাও তো নবীর জন্য, আপনি জমিন বানালেন তাও তো নবীর জন্য, আপনি পাহাড় বানালেন তাও তো নবীর জন্য, আপনি কালাম বানালেন তাও নবীর জন্য, আপনি কুরসি বানালেন তাও নবীর জন্য, আল্লাহ আপনি যত কিছু তৈরি করেছেন জাহান্নাম জান্নাত সব তো নবীর জন্য। ওই নবীকে তো পৃথিবী পেয়ে নিল, পৃথিবী তো শ্রেষ্ঠতম হয়ে গেল। আল্লাহ আমার তো মনের তামান্না যে একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমার গর্ভে একবার আসুক, আমার আসমানের উপর একবার পা দিয়ে দেখ। আল্লাহ বলে এই আসমান দিয়ে তুমি চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন হবে, এমন একটা রজনী হবে, সেই রজনীতে আমি রাসূলুল্লাহকে পৃথিবী থেকে আসমানে নিয়ে আসবো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলে আসমান তোমার মনটা যেন খারাপ না হয় তা আমি রাসূলুল্লাহকে মিরাজ করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। এই মিরাজ এমন একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে কোরআন শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানবদের কাছ থেকে তার নফসকে এবং তার মালকে কিনে নি, তার বাদওয়ালাতে তাদেরকে জান্নাত দিয়ে থাকি। আল্লাহ যে কিনে নাই, কিনে নিতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে কোন জিনিস যখন আমরা কিনবো কেনার জন্য আমাদেরকে যে কিনবে তাকেও দেখতে হবে, এবার যে জিনিসটা কিনবো সেটাও দেখতে হবে, এবং আমি যার কাছে বিক্রি করবো তাকেও দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বিশ্ব জগতের মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন কিনতে চেয়েছি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কেনার জন্য তো ডাইরেক্ট বান্দার কাছে যাই না, বান্দার কাছে যাওয়ার জন্য আমি রাসূলুল্লাহকে পাঠিয়েছি, উকিল বানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি পৃথিবীর জামিনে চলে যান, মানুষকে বলে দেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নফসকে কিনতে যায়, তোমাদের ধন দৌলতকে কিনতে যায়, তার বাদওয়ালাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দেবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যখন এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলল, আপনার সারা বিশ্ব জগতের মানুষ চিন্তায় চিন্তিত হয়ে গেল। আল্লাহ জান্নাত তো দেবে কেমন, জান্নাত তো কেমন জিনিস, জান্নাত দেখতে কেমন হয়, পৃথিবীর মানুষ তো জানে না সেটা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হযরত মুসা আলাইহিস সালামকে যখন কোনো কথা বলতাম মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট বলল আল্লাহ আপনি বলেছেন আমাকে দেখিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো আমার কাছে দেখতে চান না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতিদের কাছ থেকে তাদের নফসটা যখন কিনে নিতে চেয়েছি, তাদের ধন দৌলতটাকে যখন যেহেতু কিনে নিতে চেয়েছি, আমি আল্লাহ তাদের বদৌলতকে জান্নাত দিতে চেয়েছি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাকে যে উকিল বানিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে আমি দেখিয়ে দেব, এই উম্মতের নফসটাকে আমি দেখিয়ে দেব, উম্মতের মাল ও দৌলতকে আমি দেখিয়ে দেব। আরে মাল ও দৌলতের বদৌলতে এই আপনার ঈমানের বদৌলতে আপনার নিজের উম্মতের নফসের বদৌলতে যে উপহারটা আমি জান্নাত দিয়ে থাকবো রাসূল বসে জান্নাতও আপনাকে দেখিয়ে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্রিয় মাহবুব তিনের প্রিয় হাবিবকে মেরাজ রজনীতে ডেকে নিলেন। রাসূল আপনার উম্মতেরা যেন এটা না বলতে পারে যে রাসূলুল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে জান্নাত দিতে যাবে, সে জান্নাতটাকে আজ পর্যন্ত শুনলাম কিন্তু কেউ সাক্ষী দিল না। তাই ওগো রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে আমি জান্নাতের সায়র করিয়ে দিলাম, জান্নাতও দেখিয়ে দিলাম, আপনি যেন আপনার উম্মতদেরকে দেখে দেখে বলতে পারেন যে আমি জান্নাতে এটা দেখে আসলাম। আর তোমরা পৃথিবীতে আল্লাহর রাস্তায় নিজের নফসকে নিজের দান আপনার ধন ও দৌলতকে আল্লাহর রাস্তায় বিলীন করে দাও, আল্লাহ তোমাকে এরকম সুন্দরময় জান্নাত দিয়ে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন মিরাজটা কিসের জন্য করেছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের মধ্যে অনেক কথা লুকিয়ে আছে, অনেক গোপন তথ্য লুকিয়ে আছে, সেই গোপন তথ্যগুলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের কাছে প্রকাশ করতে চাই না, কোনো ফেরেশতাদের কাছে প্রকাশ করতে যায় না। এই মনের কথাগুলো রাসূল আপনি তো আমার মাহবুব, আপনি
তো আমার বন্ধু রাসূল, আসুন না গো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গোপন তথ্যগুলো জেনে যান, আপনার উম্মতিদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বিশ্ব জগতের মানুষ, সারা বিশ্ব জগতের মানুষ তার আপন মুহিব, তার মাহবুবার সঙ্গে দেখা করতে যায়, তার বন্ধু তার সঙ্গে দেখা করতে যায়। আর সারা বিশ্ব জগতের মানুষ বলতে থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলুল্লাহকে হাবিবুল্লাহ বলে ডাকলেন, কিন্তু কোনদিন তো হাবিবুল্লাহকে ডাকলেন না। প্রশ্ন তো থাকতে পারে কিনা বলেন? আমরা যাকে ভালোবাসি তাকে বাড়িতে ডাকি না গো, যে আসুন আমার বাড়িতে এসে দেখা করে যান, আমার বাড়িতে নেমন্তন্ন থাকলো, আপনার খাবার খেয়ে যাবেন, আমার সাথে কুটুমতালি করে যাবেন, আমার সাথে দেখা করবেন। প্রশ্ন তো থাকতে পারে যে আল্লাহ তার রাসূলুল্লাহকে হাবিবুল্লাহ বলে রেখেছে, যে আল্লাহ তার রাসূলুল্লাহকে মাহবুব বন্ধু বলে রেখেছেন, আল্লাহ তো কোনোদিন রাসূলুল্লাহকে ডাকলো না, কোনোদিন তো রাসূলুল্লাহকে কাছে বসিয়ে নিয়ে বললো না রাসূল গো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনোদিনও তো বললো না রাসূল গো আপনি আমার মাহবুব, আমি আপনার মহিব, রাসূলুল্লাহ আপনি আমাকে দেখতে থাকেন, আমি আপনাকে দেখতে থাকবো। কোনোদিনও তো পৃথিবীর সরজমিন থেকে কোন নবীকে ডাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সন্দেহটুকু যেন মানুষের মধ্যে না থাকে, এই সন্দেহটাকে ক্লিয়ার করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সরজমিন থেকে উঠিয়ে নিয়ে আমি আল্লাহ লামাকাতে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজ পর্যন্ত যতজন আপনার মানুষ পাঠিয়েছি সবাই আপনার মহিব এবং মাহবুবাকে নিজের কাছে পেতে চায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তো একজনকে ভালোবাসি, একজনের সাথে মুহাব্বত আছে, একজনের সাথে প্রেম প্রীতি আছে, কেউ আমার তো একজন বন্ধু, আমার তো বেস্ট ফ্রেন্ড, আমার খাস ফ্রেন্ড, আমি তো আল্লাহ তাকে পেতে চাই। আমার রাসূলুল্লাহ যেন আমার সামনাসামনি হয়ে কথা বলে যায়, মানুষকে বুঝিয়ে দিতে পারে আল্লাহ ভালোবাসতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মেরাজ রজনীতে নিয়ে গেলেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার দর্শন করার জন্য। মানুষ যেন এটা না বলতে পারে যে আল্লাহ বন্ধুত্ব রেখেছে কিন্তু বন্ধুত্ব বজায় করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ রজনীতে ডেকে নিলেন। তাহলে আশা করি বুঝতে পারলেন মেরাজ হলো কিসের জন্য। শুধু মেরাজ এই জন্য নয় যে রব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ নামাজ আনার জন্য গেছিলেন। মেরাজ থেকে তো নামাজ এসেছে, তাই না গো? যদি মনে করি যে শুধু নামাজ আনান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে গেছিলেন, শুধু সেটা বললে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলুল্লাহকে মেরাজ রজনীতে ডেকেছিলেন তার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কয়েকটা কারণ আপনাদেরকে বলে দিলাম। এই কারণগুলো মনে রাখবেন যে মেরাজ শুধু আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু জান্নাত দেখার জন্য নয়, শুধু নামাজের জন্য নয়, শুধু জাহান্নাম দেখার জন্য নয়, সপ্ত আসমান ঘোরার জন্য নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনার মাহবুবকে ডেকে নিলেন যে পৃথিবীর সরজমিনে যত আধুরা কাজগুলো আছে, আজ থেকে যে খাতামান নবী, আজ যে নবীর মুহূরটা আপনার পিঠে লাগিয়ে দিয়েছি, এই মুহূরের শেষ পর্যন্ত আপনাকে দেখিয়ে দিলাম, শেষ পর্যন্ত জানিয়ে দিলাম রাসূল গো আপনার পরে আর কোন নবী আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে যখন চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল চলে যাও পৃথিবীর সরজমিনে রাসূলুল্লাহকে উঠিয়ে নিয়ে আসো। তো ব্রাদার ইসলাম মেরাজ রজনীর ঘটনা আপনারা অনেকেই শুনেছেন। এবার ঘটনা সময় সংকীর্ণ, তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গেলেন। তারপরে যখন মেরাজ থেকে যখন ফিরে আসলেন, বক্তব্য বেশিবার আসছে না, সংক্ষিপ্ত ভাবে বলছি, মেরাজ পথে থেকে যখন ফিরে নিয়ে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে যে আমি আল্লাহর কাছে দেখা করতে গেছিলাম, মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত গেলাম এবং আল্লাহর সাথে লামাকাতে দেখা করতে গেলাম। সমস্ত কথাগুলো যখন মসজিদে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উম্মে হানির ছাদে উঠে যখন এলান করতে লাগলো, সমস্ত কাফের বেঈমানেরা বলতে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহর মাথা খারাপ হয়ে গেছে। কে বিশ্বাস করবে গো? আপনাদেরকে যদি বলি যে আপনার আজকে রাত্রিবেলাতে গতকাল রাত্রিতে আমি এখান থেকে নিয়ে আপনার ওই দিল্লি থেকে ঘুরে চলে এসেছি, আবার এসে ফজরের নামাজ পড়েছি, বিশ্বাস করবেন গো? বিশ্বাস করা যাবে বলেন? অবিশ্বাস করে দিবেন সবাই যে মুলিম সাহেব গাঁজা খেয়ে আসছেন, মিথ্যা কথা বলছেন। তো আপনার এরকম কথা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন, সমস্ত কাফের বেঈমানেরা বলছে দেখে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আজ তার সত্যিটা এলান করে দিলেন যে একটা বড় মিথ্যক ওই মিথ্যা কথা বলে কেউ পারবে কি মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত যেতে? যখন এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, নবী বলছেন আমি সত্যই বলছি। কাফেররা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি মিথ্যা কথা বলছেন। এমন তো অবস্থায় একজন আপনার কাফের এসে উঠে দাঁড়িয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দ্বারাই মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত গেলেন, তো মসজিদুল আকসা দেখে কি দেখলেন বলেন?
আল্লাহর নবী হুজুর তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এলান করে দিলেন, ও বিশ্ব জগতের মানুষ শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মারফত দ্বারায় আমাকে উম্মে হানির ঘর থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন। মসজিদুল আকসা থেকে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাতম আকাশ পার করে দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। শুধু সিদরাতুল মুনতাহা পর্যন্ত নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতও দেখালেন, জাহান্নামও দেখালেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইল্লিনও দেখালেন, সিজ্জিনও দেখালেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার সিদরাতুল মুনতাহা থেকে আমাকে লামাকাতে নিয়ে গিয়ে আমার আল্লাহর সাথে দিদার ওদা করিয়ে দিলেন। সমস্ত কাফের বেঈমানদেরকে যখন এই কথাটা বলতে লাগলেন, কাফের বেঈমানেরা বলতে লাগলো, মুহাম্মদ তুমি মিথ্যা কথা বলতেছো, মিথ্যা কথা বলতেছো। মুহাম্মদ তুমি যদি সত্যি বলে থাকো, এই মুহাম্মদ তুমি বলো বলো জান্নাত আপনার মসজিদুল আকসার মধ্যে কতটা গেট আছে, কতটা জানালা আছে, আর কতটা ধাপি আছে, কেমন কেমন রঙের হয়েছে, কি রকম দেখতে আছে। যখন এই প্রশ্ন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেল, আল্লাহ নবী তো অবাক হয়ে গেলে এই কোন প্রশ্ন হাজির হয়ে গেল। আমি তো রাতারাতি গিয়ে দেখলাম, আমি তো গণিনি যে মসজিদুল আকসাতে কতগুলো জানালা আছে, আমি তো গণিনি মসজিদুল আকসার মধ্যে কতটা গেট আছে, আমি তো গণিনি মসজিদুল আকসার মধ্যে কতটা সিঁড়ি আছে। আল্লাহর নবী হুজুর তাজদারে মদিনা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন প্রশ্নটা আসলো, আল্লাহ বলে, বন্ধু চিন্তা করবেন না গো বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনাকে মেরাজে রেখেছি, আপনাকে যেহেতু নবী করে পাঠিয়েছি, আর আপনার সম্মুখে যেহেতু প্রশ্ন চলে এসেছে গো নবী, আপনি চিন্তা করবেন না, আপনি উম্মে হানির ছাদের দিকে তাকিয়ে দেখুন গো নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসাকে আপনার সম্মুখে দাঁড় করিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদুল আকসার দিকে দেখে দেখে বলে দিলেন, এতটা জানালা আছে, এতটা দরজা আছে, এতটা গেট আছে, এতটা সিঁড়ি আছে। সমস্ত কথা যখন বলে দিলেন, আপনার কাফের বেঈমানেরা বলতেছেন, মুহাম্মদ তুমি সত্য বলেছো, আবার কেউ কেউ বলতেছে, মুহাম্মদ তুমি তাও মিথ্যা কথা বলেছো। এমন অবস্থায় একজন কাফের বলতেছেন, মুহাম্মদ শোনো, তুমি যদি সত্যি কথা বলে থাকো, আজ আমাদের মক্কার মধ্যে কিছু সংখ্যক কাফেলা আসবে, ওই কাফেলাগুলোকে তুমি সত্যি দেখেছো, বলো ওই কাফেলার দলটা কখন মসজিদে ফিরে আসবে, মক্কা নগরীতে কখনো ফিরে আসবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি ওই সূর্য ডুবার আগেই দেখবে একটা কাফেলা এসে হাজির হয়ে যাবে, আর একটা কাফেলা সূর্য যখন ডুবতে শুরু করবে ওই অবস্থায় আপনার হাজির হয়ে যাবে। এমত অবস্থায় যখন আপনারা কাফেলার দিকে অপেক্ষা করে থাকলো, সমস্ত কাফের বেঈমানেরা তাকিয়ে দেখলো কাফেলা কখন আসছে। এমত অবস্থায় দেখা গেল যে সূর্য ডুবার আগেই একটা কাফেলা এসে হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমত অবস্থায় একটা কাফেলা রাস্তায় বিপদ হওয়ার কারণে আপনার কাফেলা ফেসে গেছে, আর পৌঁছাতে পারছে না। এদিকে সূর্য ডুবতে শুরু করে দিয়েছে, আর আমার নবী বলেছে সূর্য ডুববে ওই অবস্থায় কাফেলা এসে হাজির হয়ে যাবে। আল্লাহ বলে, আকাশের সূর্য শুনে রাখ, আমার রাসূলুল্লাহ যেহেতু বলে দিয়েছে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে কাফেলা এসে হাজির হয়ে যাবে। এই আকাশের সূর্যরে এতদিন তুই ডুবে গেছিলি তোর সময় মতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এলান করলাম, হুকুম করলাম, আজ তুই সূর্য ডুবিস না, যতক্ষণ পর্যন্ত না কাফেলা এসে হাজির হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুই সূর্য ডুবিস না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কাফেলা এসে হাজির হয়ে গেল সঙ্গে সঙ্গে আপনার সূর্য ডুবে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত ওয়াকিয়া যখন এলান করতে লাগলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা যখন শোনা হয়ে গেল, আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর তোমার মতামতটা কি, তুমি কি বলতে চাও? আবু বকর বলেন, যেহেতু রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহর বাণী কখনো মিথ্যা হতে পারে না, রাসূলুল্লাহ তো বলেছেন মসজিদুল আকসা পর্যন্ত। আমার নবী আপনার নবী বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ মসজিদে নববীতে বসে, আজ মসজিদুল হারামে বসে সারা বিশ্ব জগৎটাকে শায়ের করে আসলাম, তো আমি আবু বকর সেটাও বিশ্বাস করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলকে জিজ্ঞাসা করা
করা হলো, আবু জেহেল তোমার মতামতটা কি আছে, তুমি কি বলতে চাও এর ব্যাপারে? আবু জেহেল বলতেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জাদু করেছে, তাই কাবা আপনার মসজিদুল আকসাকে তোমাদের সামনে দেখিয়ে দিয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একটা জাদুকর, ওর কথাতে তোমরা কান দিও না। এদিকে আপনার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলতেছিলেন, তার মধ্যে একজন ব্যক্তি আপনার চিন্তায় চিন্তিত হয়ে গেছে যে এটা কি করে সম্ভব হতে পারে, যে নবী তো এলান করে দিলেন, হুকুমও করে দিলেন, নবী তো প্রুফ দিয়ে দিলেন, প্রমাণও দিয়ে দিলেন যে আমি মসজিদুল আকসা পর্যন্ত গেছিলাম, কাফেলারও তো আপনার প্রমাণ দিয়ে দিল, এটা কি করে হতে পারে? আমি মানতে পারি না, মানতে পারি না। সে বাড়ি ফিরে চলে আসলো। বাড়ি ফিরে আসার পরে আপনার বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে এসেছে। মাছটা তার স্ত্রীকে রান্না করতে দিল, বলছে তুমি মাছটা রান্না করো, আমি নদী থেকে গোসল করে আসি। আর এদিকে ওই মানুষটা চিন্তায় চিন্তিত হয়ে গেছে যেটা কি করে সম্ভব হতে পারে, একটা মানুষ রাতারাত্রি যে আপনার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত চলে গেল, কয়েকশো কিলোমিটারের রাস্তা, কি করে সম্ভব হতে পারে? তখন তো প্লেনও ছিল না, তখন তো হেলিকপ্টারও ছিল না, একটা মানুষ কি করে সাবার হতে পারে? বিশ্বাস করতে পারছে না, মনে বারবারই ঘটকা লেগে যায়। আপনার স্ত্রীকে বলল তুমি মাছটা বেঁচে থাকো, আজকে আজগুবি গল্প শুনে আসলাম। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আজগুবি গল্প শোনাচ্ছিল, গল্প শুনে শুনে মাথাটা বোরিং হয়ে গেছে, মাথাটা ঠান্ডা করে আসি। তিনি গোসল করার জন্য নদীতে চলে গেলেন। নদীতে যখন গোসল করতে গেলেন, গোসল থেকে আপনার যখন ডুব মেরেছে উঠছে, তো আপনার পুরুষ থেকে মহিলা হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। যখন মহিলা হয়ে গেছে তো ওই অবস্থায় একটা সওদাগর ব্যবসায়িক রাস্তা দিয়ে হেঁটে আসছিল, আর আল্লাহকে এত সুন্দর চেহারা দান করেছিল যে বলার মতো না। তখন ওই ব্যবসায়িকটা ওর চেহারাটা দেখে অবাক হয়ে গেছে। আর একটা যদি বিনা পোশাকে আপনার একটা যদি মহিলা আপনার নদীতে যদি গোসল করে, একটা মানুষের অটোমেটিক তার কুমন্ত্রণা আসবেই। তো আপনার ওই জামানাটা ফিতনা ফাসাদের জামানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে। তো আপনার ওই অবস্থায় ওই আপনার ব্যবসায়িক যখন দেখলো, ওর আপনার রূপ দেখে সে ব্যবসায়িক পাগল হয়ে গেল। তার কাছ থেকে যে পোশাকগুলো ছিল পোশাকটা দিলেন, ওই মহিলাকে তাকে উঠিয়ে নিয়ে বাড়ি নিয়ে চলে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পরে তার সাথে বিবাহ হলো। এক এক করতে করতে 4খানা সন্তান হলো, 3টা আপনার ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান। আবার কিন্তু ওই সওদাগর জানতো এই একটা পুরুষ মানুষ একে নদীতে ডুব দিলেই আবার পুরুষ হয়ে যাবে, কোনদিন ওকে নদীতে আর গোসল করতে দিত না। আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা, কি কুদরত। 4টা সন্তান হয়ে গেছে, বছরের পর বছর চলে গেছে। একদিন সেই মহিলা চিন্তিত হয়ে গেল, এতদিন তো নদীতে কোনোদিন তো আমাকে যেতে দেয়নি, একবার নদী থেকে ঘুরে আসে, সে আবার নদীতে গোসল করতে গেছে। যখন ডুব মেরেছে উঠা মাত্রে আবার মহিলা থেকে পুরুষ হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। যখন মহিলা থেকে পুরুষ হয়ে গেছে, বাড়ি ফিরে চলে গেলেন। বাড়ি ফিরে যাওয়ার পরে ওর স্ত্রীকে দেখছেন যে এখনো পর্যন্ত ধাগাগুলো যে জোর ছিল, এখনো পর্যন্ত ধাগা জড়াই হয়নি, আর মাছ এখনো পর্যন্ত লড়তে আছে। তার স্ত্রীকে বলছে, আরে তোর মাছ বাঁচা হয়নি, আবার 4টা সন্তান জন্ম হয়ে গেল। তো আপনার এই কথাটা শুনে বলছে, আপনি কি গাঁজা খেয়ে আসছেন? আমার ধাগ, আপনি এখনই তো গেলেন গোসল করতে, এখনই চলে আসলে, আপনি গাইতে ভালোভাবে ধরনি, আর আপনি বলছে 4টা সন্তান হয়ে গেছে। বলছে, হ্যাঁ রে আমার 4টা সন্তান আছে। তুই মিথ্যা বলছিস দাবি। বলছে, তোমার মধ্যে মাথা খারাপ হয়ে গেছে, তুমি ডাক্তারখানা যাও। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাই, ব্রাদার ইসলাম শুনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজকে বিশ্বাস করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গর্ভবতী বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে তুমি বিশ্বাস করনি, তুমি প্রমাণ, তোমাকে ডাইরেক্টলি প্রমাণ দেখিয়ে দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক সেকেন্ডের মধ্যে 27 বছর যে কাটাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে তোমাকে 4 থেকে 5 বছর তোমাকে সন্তানের মা পর্যন্ত, ছেলে থেকে সন্তানের মা পর্যন্ত বানিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি এই মেরাজটাকে, আমি আল্লাহ বলি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সমস্ত জিনিসের উপর শক্তিমান। আল্লাহ সবই পারেন করতে। আল্লাহ হ্যাকে না করতে পারে, নাকে হ্যাঁ করতে পারে। আল্লাহর কাছে কোনো জিনিস অসম্ভব দাঁড়ায় না। ব্রাদার ইসলাম এই মেরাজটাকে নিয়ে আমাদের ফিতনা ফাসাদের জামানা কতই না কেউ অস্বীকার করেছে যে মেরাজটা আদৌ সত্য না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন তো শুধুমাত্র আপনার সপ্তম আকাশে গেছে, আল্লাহর সাথে ডাইরেক্টলি দেখা করতে যায়নি। ব্রাদার ইসলাম, আমরা কে গো যে রাসূলুল্লাহর ভুল ধরতে যাব? রাসূলুল্লাহ ভুল করেছে, আমাদের কি অধিকার আছে? যার ব্যাপারে কোরআন বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাকা রাসূলগো, আপনার মাকাম এতটা বাড়িয়ে দিলাম যে সারা বিশ্ব জগতের মানুষের থেকে আপনার মাকাম সবথেকে উচ্চতা, আপনার সম্মান, আপনার জিকির সবার থেকে বুলন্দ করে দিলাম, উচ্চতা মাকাম করে দিলাম। সে রাসূলুল্লাহর মান সম্মানকে ছোট করার অধিকারটা কে দিল আমাদেরকে?
মাথায় পাগড়ি পরে, গায়ে জুব্বা পরে, দাড়ি রেখেছে, রাসূলুল্লাহর নামে কুমন্ত্রণা খুঁজতে যায় যে রাসূলুল্লাহ 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেনি। কে বলতেছেন আপনার এই 27 রজবে রাসূলুল্লাহ মেরাজে যায়নি। কে বলতেছেন ফাতিহা ইয়াজদাম পালন করা যেতে হবে না, এটা বিদআতি কাজ। কে বলতেছে ফাতিহা দুআস্তাম পালন করা চলবে না। কে বলতেছে সবে মেরাজ পালন করা চলবে না। কে বলতেছেন সবে বারাত পালন করা চলবে না। করবেন তো করবেন কোনটা? সবই কেড়ে নিচ্ছে আমাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুক, যেন আমাদেরকে সেরকম গর্ভবতী না বানিয়ে দেয়। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন। প্রশ্ন জাগবেন, আপনাদের কাছে আছে, জিজ্ঞাসা করা যাবেন যে মৌলভী সাহেব এই ব্যাপারে শুনলাম, এটা মৌলভী সাহেব বলছে এটা করা যাবে না, আপনারা সমাধান ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যতটা তৌফিক দেন আপনাকে বুঝিয়ে দেব। কিন্তু কোনো ফিতনা ফাসাদের মধ্যে পড়বেন না, তাতে দুনিয়া থেকে আপনাদের ইহকালও আপনার অমঙ্গল হয়ে যাবে, ইহকালও অমঙ্গল হয়ে যাবে। আজকে যে আপনার আহলে হাদিস বা লা মাযহাবের যে জন্ম সিজ্জন নিয়েছেন, এটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জামানা থেকে এসেছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন এলান করে দিলেন যে তোমাদেরকে যাকাত দেওয়া হবে, তোমাদেরকে যাকাত দিতে হবে, তো কিছু সংখ্যক মানুষ যাকাতকে স্বীকার করেনি, বিশ্বাস করেনি, বলছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি এটা ভুল প্রমাণ করছো। ওই নবীর ভুল ধরা থেকে নিয়ে ওখান থেকে সিজ্জন হয়েছে, আর ওখান থেকে তার ওই গোত্রের মধ্যে আবু ওয়াহাব নাজদি জোহরি আপনার জন্মগ্রহণ করেছিল। ওই আপনার আবু ওয়াহাব জোহরি থেকে আজ পর্যন্ত সিজ্জন নিতে নিতে আজ পর্যন্ত পুরো বিশ্ব ছড়িয়ে গেছে। ওদের ফাঁদে পড়বেন না। মসজিদে আসলে ওয়াজনাসিয়াত যদি আপনাদের মসজিদে ভাববেন যে তালকিন দিচ্ছে, মসলা মাসাইল জিজ্ঞাসা করছে, মসজিদে ঠাই দেবেন না বাবা। মসজিদে এসে যদি দেখা যায় যে কোনো আপনার বাহিরকার লোক এসে বলছে আমরা দুটো কথা বলবো, আমরা ওয়াজনাসিয়াত করবো, দিবেন না, কথা বলার প্রয়োজন নাই। আপনার মাসালা জিজ্ঞাসা করাবে, পাশেই আছে মৌলভী সাহেব, বেশি দূর না, আপনি জিজ্ঞাসা করবেন, বা ফোন নাম্বার আপনাদের কাছে অনেকের কাছে আছে, ফোন করে জিজ্ঞাসা করবেন যে মৌলভী সাহেব এই মাসালাটা কি হবে। কোনো মানুষকে আশ্রয় দেবেন না যে আপনার যায় নামাজে পড়ে নামাজ পড়বে আর আপনাদেরকে মাসলা শেখাবে। প্রথম হয়তো আপনাকে ভালো মাসলা শেখাবে, কিন্তু আস্তে আস্তে আপনাদের কাছ থেকে ঈমান কেড়ে নেবে, ধ্বংস করে দেবে। আজকে চেয়ে দেখুন কত আপনার ঈদগাহে তালাবন্ধ হয়ে পড়ে আছে, কত মসজিদ দুভাগ হয়ে গেছে, কত সমাজকে দুভাগে ভাগ করে দিয়েছে, আপন ভাইয়ের সাথে মিলঝুল বন্ধ করে দিয়েছেন, আপন বোনের সাথে মিলঝুল বন্ধ করে দিয়েছে। এমন একটা ফেরকা জন্ম নিয়েছে, সাবধান। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এ বলে আমার সীমিত বক্তব্য ইতি করলাম। বলার মধ্যে কোনো রকম যদি ভুল হয়ে থাকে মাফ করবেন। ওমা আইলানা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জামান পাক নামে মুহাম্মদ হরদম জামান শফিআনা মুহাম্মদ কে যা জরুর সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ব্যাপারে কুমন্ত্রণা শুরু হয়ে গেল যে নবী যার কাছে কথা বলছে তাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিচ্ছে, এই নবীকে আর মক্কা নগরীতে রাখা হবে না, নবীকে মক্কা থেকে বিদায় দিয়ে দিতে হবে। এমত অবস্থায় আপনার ইবলিস শয়তান এসে হাজির হয়ে গেল যে নবীকে যদি অন্য জায়গায় পাঠিয়ে দাও, সেখান থেকেও কালেমা পড়িয়ে তোমাদের প্রতি আক্রমণ করবে, তোমরা পরাজয় হয়ে যাবে, তোমরা জয়লাভ করতে পারবে না। শয়তান বলল একটাই কাজ করো যে নবীকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও। সমস্ত কাফের বেঈমানেরা বলল নবীকে বিদায় দেবে তো কে দেবে, কে নবীর গায়ে হাত দেবে? হযরত উমর ফারুক এসে দাঁড়িয়ে গেলেন যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করে দেব। আল্লাহর কে কারিশমা, আল্লাহর কে কুদরত, আল্লাহ ওকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। তা শায়ের বলতেছেন হযরত উমর করতে কাতল দয়ার নবীর দারে যায়, আর নূরানিময় চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। জরুর সুবহানাল্লাহ। তাগার চেহারা মায়াবী
দেখে উমর হয়ে যায় নূর নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। अल्लाह ने फरमान अलम नशरह लक सदरक कोरिल बयान देखो कुरान वरफाना लक जिक्रक। सुभान अल्लाह। शेष दयार नबी जी শেষ মোদের নবীজি মানব দরদি শাফাআত শফিনা। ও নূর নবী নূরে নবী নূর মদিনা। ও নূর নবী নূরে নবী নূর মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাইল এসে শামেরি গান শুনো কাফেলা। ও হাশিমি शाहे मदीना। ओ नूर नबी नूरे नबी नूर मदीना। ओ नूर नबी नूरे नबी नूर मदीना। जरूर सुभानाल्लाह। আসুন সেই নবীর ইশক ও মুহাব্বত ভালোবাসায় পড়ে একবার ঝুমে ঝুমে নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জন্য কিয়াম ও সালাম করে নিন। ইয়া নবী সাল্লাল্লাহু ইয়া রাসূল সালাম